আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেটা মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি সম্পর্কে জানব। অর্থাৎ আপনি যখন মার্কেটিং শুরু করবেন সেক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে বা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি কিভাবে তৈরি করবেন সেটা সম্পর্কে আমরা জানব। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা জেনে আসি। ওকে, সো মেটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমরা ফেসবুক মার্কেটিং বলি, মানে মেটার মাধ্যমে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম যে মার্কেটিংই করি না কেন, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আমাদের বেশ কিছু পদ্ধতি মেনে চলতে হবে বা কিছু নিয়ম মেনে চলতে হবে। তো কী সেই নিয়মগুলো? তো মার্কেটিংয়ের ক্ষেত্রে কি হয়, মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কোনো প্রোডাক্টকে হচ্ছে মানুষের কাছে মানে চাই যে মানুষ আমার প্রোডাক্ট দেখুক এবং কিনুক। মূল কথা যেটা, যে মার্কেটিংয়ের মাধ্যমে আমি কোনো কিছু সেল করতে চাই বা কোনো কিছু মানুষের মাঝে প্রচার করতে চাই, তাই না? তো এই যে প্রচার আমরা করতে চাই, তো সেটা আমাদের ঠিক করতে হবে যে আমাদের গোলটা কী বা আমাদের লক্ষ্যটা কী। আমরা কি মানুষকে সচেতন করতে চাই, নাকি মানুষকে কি বলবো যে সেলে যে কনভার্ট করতে চাই বা চাই তারা আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের প্রোডাক্ট কিনুক, সেটা সিলেক্ট করতে হবে। সো যখন আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করবেন, প্রথমেই আপনার যেটা ঠিক করতে হবে যে আপনার লক্ষ্যটা কি আসলে, যে আপনি কি প্রোডাক্ট সেল করতে চান, না আপনার প্রোডাক্টের হচ্ছে যে পরিচিতি বাড়াতে চান বা মানুষকে জানাতে চান যে আমার অমুক একটা প্রোডাক্ট আছে, চাইলে তুমি কিনতে পারো। এরকমভাবে যেটা আপনার ভালো মনে হয় বা যেটা আপনি ভালো মনে হবে আপনার কাছে, আপনার যে বিজনেস আছে বা আপনার যে প্রোডাক্ট আছে, সেটা আসলে আপনি কোন পারপাসে বা কোন লক্ষ্যে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন সেটা আপনাকে ঠিক করতে হবে। এরপর মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানোর জন্য আপনার যেটা করতে হবে, আপনার অডিয়েন্সকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আপনি যে মার্কেটিংটা করবেন, কাদের কাছে আপনি মার্কেটিংটা করবেন, কাদের কাছে আপনি প্রোডাক্ট সেল করবেন, তাদের বয়সটা কেমন, তারা কোথায় বাস করে, তাদের শিক্ষার লেভেলটা কী বা কী ধরনের পড়াশোনা তারা করেছে, যাদের কাছে আপনি আপনার যে প্রোডাক্ট সেটা বিক্রি করতে চান, অথবা আপনার প্রোডাক্ট তাদের মানে সমস্যাগুলো কিভাবে সমাধান করবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, যদি আপনি হচ্ছে যে সাপোজ আমরা ধরে নিলাম যে ছেলেদের শার্ট বিক্রি করেন বা ছেলেদের হচ্ছে জামা কাপড় বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স কারা হবে? অবশ্যই ছেলেরা হবে। তাদের বয়সটা কেমন হবে? আপনার ড্রেসগুলো কি মানে ইয়াংদের জন্য, নাকি শিশুদের জন্য, না বয়স্কদের জন্য? তাহলে সেই পিপলগুলো আপনার হচ্ছে অডিয়েন্স হবে, টার্গেট অডিয়েন্স। তারপরে তারা কোথায় বাস করে? অর্থাৎ আপনি কোথায় প্রোডাক্টটা সেল করবেন? অর্থাৎ আপনি যে মানে ছেলেদের জামা কাপড়গুলো বিক্রি করবেন, কোথায় তাদের মানে পাবেন, তাই না? সেটা রাজশাহীতে, নাকি চট্টগ্রামে, নাকি ঢাকাতে, নাকি খুলনাতে, কোন জায়গাতে, সেটা হচ্ছে আপনার লোকেশন, যে কোথায় আপনার অডিয়েন্সটা বাস করে। এবং আপনার যে শার্ট আছে বা যে মানে প্রোডাক্ট আপনি বিক্রি করছেন, সেই শার্ট যদি তারা কেনে, কি সুবিধা তারা পাবে? সেটা কি মানে কাপড়ে ভালো, নাকি দামে ভালো, নাকি দামে কম, নাকি মানে ভালো, বা আলাদা কোনো বিশেষত্ব আছে কি না, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ধরেন আমরা শার্টের উদাহরণ বাদ দিলাম, আমরা মনে করলাম আমরা নতুন কোনো একটা খাবার নিয়ে আসতে যাচ্ছি, হচ্ছে মানে কোনো নতুন একটা খাবার আছে, যে খাবার হচ্ছে মানুষ যেন কেনে আমরা চাই। তো মানুষ আসলে কেন কিনবে আমাদের খাবারটা, তাই না? যে আমাদের খাবারের মধ্যে বিশেষত্ব আসলে কি আছে, কোনটার কারণে মানুষ আকৃষ্ট হবে, সেই জিনিসগুলো আপনাকে হচ্ছে খুঁজে বের করতে হবে। দেন আপনাকে সেরকমভাবে অ্যাড কপি তৈরি করতে হবে। কারণ মানুষ যেটা চায়, যে তার কাছে যেটা আছে সেটা থেকে না, তার থেকে নতুন কিছু সে চায় এবং অনেক কম খরচে চায়। সো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার সময় আপনার এই বিষয়টাই মাথায় রাখতে হবে, যে আপনি যে প্রোডাক্ট সেল করছেন বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, সেটা তাদের কিভাবে সেবা দেবে বা কিভাবে তাদের কোনো সমস্যার সমাধান করবে। ওকে, সো নেক্সট হচ্ছে আপনার যেটা করতে হবে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানোর জন্য, আপনার কন্টেন্টকে প্ল্যান করে ফেলতে হবে, যে কোন ধরনের কন্টেন্ট আপনি পোস্ট করবেন বা কোন ধরনের কন্টেন্ট আপনি ব্যবহার করবেন। সেটা টেক্সট কন্টেন্ট হতে পারে, অডিও অডিও কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, রিল হতে পারে, স্টোরি হতে পারে, অন্য কোনো যে কোনো ধরনের ভিডিও হতে পারে, যেগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে বেশি পরিমাণে চলে। সো এই যে কন্টেন্টের প্ল্যানিংটা, এগুলো যদি আপনার ঠিকঠাক মতো থাকে, সেক্ষেত্রে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি খুব ভালোভাবে কাজ করবে। এরপরে আপনি একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে পারেন। অর্থাৎ কন্টেন্ট ক্যালেন্ডার বলতে যে আপনি কোন দিন কী পোস্ট করবেন। বড় বড় ব্র্যান্ডগুলো যেটা করে, যে দেখবেন যে কন্টিনিউয়াসলি তারা বিভিন্ন রকমের পোস্ট করে থাকে। টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, রিল হতে পারে, বা স্টোরি হতে পারে,
ইমেজের কথা তো বলেইছি, বা যে কোনো ধরনের হচ্ছে পোস্ট আপনাকে করতে হবে। তো কোন পোস্ট কিভাবে করবেন বা এটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে, মনে রাখবেন কিভাবে, এই সব কাজের জন্য আপনার একটা কন্টেন্ট ক্যালেন্ডার প্রয়োজন। ওকে, সো কন্টেন্ট ক্যালেন্ডার আপনি মেটা বিজনেস সুইট থেকেও পাবেন, এবং এছাড়াও আপনি যদি আদার হুড সুইট বা বাফার এগুলো মানে থার্ড পার্টি অটোমেশন টুল যদি ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেগুলো ব্যবহার করেও আপনি অটোমেশনটা করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে দেখেন, আপনি যখন মার্কেটিং করবেন, মনে করলেন যে আপনি ভালো কথা একটা প্রোডাক্ট আছে আপনার, আপনার বা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে, তার মার্কেটিং আপনি করবেন। আপনার কি করতে হবে? কন্টেন্ট তৈরি করতে হবে। কি কন্টেন্ট তৈরি করবেন আপনি? সেটা ইমেজ হতে পারে, সেটা টেক্সট হতে পারে, তারপরে সেটা ভিডিও হতে পারে, রিলস হতে পারে, যাই হোক না কেন যে কোনো ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, এবং এমন ধরনের কন্টেন্ট যেটা হচ্ছে পিপল বা অডিয়েন্স হচ্ছে মানে আপনার টার্গেট অডিয়েন্স যারা, তারা যেন আকৃষ্ট হয়। এরপর আপনি যেটা করবেন মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানোর জন্য, আপনি ফেসবুকের কিছু ফ্রি টুল আছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে। ফ্রি টুল বলতে আপনি হচ্ছে যে ফেসবুকের যে ইনসাইটস আছে, তারপরে ফেসবুকের যে কন্টেন্ট ক্যালেন্ডার আছে যেটা মেটা বিজনেস সুইটের মধ্যে থাকে, তারপর শিডিউলিং যে সেকশনটা আছে, তারপর এবি টেস্টের যে বিষয়, এই বিষয়গুলো আপনি হচ্ছে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। ওকে, সো এই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন, সেক্ষেত্রে একটা মানে স্ট্রং একটা স্ট্র্যাটেজি আপনি দাঁড় করাতে পারবেন খুব সহজে। এছাড়াও আপনি যেটা করবেন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে, আপনি অ্যাডকে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাকে ডিফাইন করতে হবে। কিভাবে বলতে, যে আপনি কি অ্যাডকে সেল বাড়ানোর জন্য ব্যবহার করবেন, নাকি অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ব্যবহার করবেন, নাকি অ্যাপ প্রমোশনের জন্য ব্যবহার করবেন, নাকি ট্রাফিক ইনক্রিজের জন্য ব্যবহার করবেন। সো আপনাকে এটা ডিটারমাইন্ড হতে হবে যে আমি হ্যাঁ এই কাজটা করতে চাই, এই জন্য আমি অ্যাডটা রান করব। এটা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যে আপনি মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে আপনার মানে ফেসবুকের যে মেটা পিক্সেল, যেটা আগে ফেসবুক পিক্সেল বলা হতো, সেই পিক্সেলটা ব্যবহার করতে পারেন বা পিক্সেল রাখতে হবে। তো পিক্সেল জিনিসটা আসলে কি? পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং কোড, যেটা আপনার ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুকের মানে কি বলবো, যে বিজনেস ম্যানেজারের মধ্যে পিক্সেলটা থাকে, সেই মানে ফেসবুকের সাথে, ফেসবুক পেজের সাথে, মানে পেজ বলতে অ্যাকচুয়ালি পিক্সেলের সাথে আর কি, আপনার ওয়েবসাইটের সাথে যখন আপনি পিক্সেল অ্যাড করে দিবেন, তখন আপনি ওই পিক্সেল থেকে আপনার ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন পাবেন, যে ইনফরমেশন দিয়ে আপনি আপনার অডিয়েন্সদের টার্গেট করতে পারবেন, রিটার্গেটিং করতে পারবেন, তাদেরকে কনভার্ট করতে পারবেন, বা কনভার্সন জেনারেট করতে পারবেন, তাদের ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। ওকে, সো এই পিক্সেল কিভাবে অ্যাড করবেন সেটা আমরা ভিডিওর পরবর্তী পার্টগুলোতে দেখব, যে ওয়েবসাইটের সাথে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। খুব সহজ একটা কাজ। পিক্সেলের বিষয়টা হলো যে একটা সিসি ক্যামেরার মতো, যেটা আপনার হচ্ছে ফেসবুকে থাকবে, মানে বিজনেস ম্যানেজারে থাকবে, দেন সেটা নজর রাখবে আপনার ওয়েবসাইটের সাথে। যদি আপনি সেটাকে লিঙ্ক আপ করে দেন, সেক্ষেত্রে খুব সহজেই আপনি এই কাজটা মানে কি বলবো, ট্র্যাকিংয়ের কাজটা করতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে কাস্টম অডিয়েন্স তৈরি করা বা লুকে লাইক অডিয়েন্স তৈরি করা এবং রিটার্গেটিংয়ের ক্ষেত্রে আপনার অনেক কাজে লাগবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে যেটা দেখব, যে আমরা মার্কেটিংয়ের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোন ধরনের পোস্টকে ব্যবহার করে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।